চৈত্রের শেষ বিকেলে যখন কৃষ্ণচূড়ার ডালে আগুন লাগার কথা ছিল, তখন আকাশের কোণে জমতে শুরু করল কেমন এক অদ্ভুত কালো মেঘ। বসন্তের দক্ষিণা বাতাস হঠাৎ বদলে গিয়ে হয়ে উঠল মেঘমল্লারের উদাসীন সুর। কোকিল ডেকেছিল সকালে, কিন্তু এখন তার কণ্ঠ স্তব্ধ, যেন অকাল শ্রাবণের আগমনে সেও বিস্ময়ে বাকরুদ্ধ। মাঠের ওপারে শিমুল গাছগুলো বাতাসের তোড়ে দুলছে, তাদের লাল পাপড়িগুলো ঝরে পড়ছে অকাল বর্ষার জলে। মাঠের কৃষক যে তার লাঙল গুছিয়ে বাড়ি ফিরছিল, সে থমকে দাঁড়িয়ে দেখছে আকাশ ছোঁয়াই অকাল বিলাস। চাতক পাখির মতো চেয়ে আছি, যে আকাশ আজ নীল হওয়ার কথা ছিল, সে কেন অশ্রু জলে ধুয়ে দিচ্ছে বসন্তের প্রথম যৌবন। শহরের কংক্রিটের ছাদে ডালপালার ফাঁক দিয়ে নেমে আসা অকাল শ্রাবণ ভিজিয়ে দিচ্ছে কৃষ্ণচূড়া পলাশ আর বাতাসের অলস অলংকার। জানলার কাঁচের ওপাশে শীতের রিক্ততা পার হয়ে আসা নতুন পাতার কচি মুখগুলো স্নান হয়ে উঠেছে, যেন অকাল বর্ষারে ধোয়া মোছা বসন্তকে আরো বেশি করে চিনিয়ে দিয়ে যাচ্ছে। আমি জানি এই বৃষ্টি দীর্ঘস্থায়ী হবে না। এই অকাল শ্রাবণ বসন্তের বুকে শুধু এক মুহূর্তের হাহাকার। তবুও এই ভিজা মাটি, এই মেঘলা বিকেল আর এই হঠাৎ নেমে আসা জলের গান বসন্তের সাজানো বাগানে এক অদ্ভুত রূপকথা লিখে দিয়ে যাচ্ছে। অকাল শ্রাবণ, বসন্তের অকাল শ্রাবণ, তুমি আসলে কি বার্তা নিয়ে এলে? রিক্ত শীতের বিদায়, নাকি বসন্তের উদাসীনতার উপর মেঘের অভিমান?